নোয়াখালী অঞ্চলের প্রচলিত একটি সবজি ঠোঁয়াশ। নোয়াখালী অঞ্চলের বাহিরে সাধারণত এই ঠোঁয়াশ সবজিটা খুঁজে পাওয়া যায় না। এক সময় খুবই প্রচলন থাকলেও কালের পরিক্রমায় নিত্য নতুন সবজির ভিড়ে ঠোঁয়াশ পায় বিলুপ্তির পথে। তবে এই সবজিটা ভাজি অথবা ডাল দিয়ে রান্না ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঠোঁয়াশ ভাজি করা হয়। ঠোঁয়াশ ডাল দিয়ে রান্নার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক কিভাবে ঠোঁয়াশ ভাজি করা হয়। ঠোঁয়াশগুলোকে আমি চিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে ঠোঁয়াশগুলোকে আমি বাফিয়ে নেব। বাফিয়ে নেওয়ার সময় অবশ্যই একটু হলুদ দিতে হবে। হলুদটা দিয়েছি মূলত ঠোঁয়াশের কালারটা একটু সুন্দর আসার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, হলুদ ছাড়াও কিন্তু বাফিয়ে নেওয়া যায়। ঠোঁয়াশ রান্না করা বা ভাজি করা যেটাই করা হোক না কেন অবশ্যই কিন্তু আগে দিয়ে বাফিয়ে নিতে হবে। ঠোঁয়াশের মধ্যে কালো কষ থাকে, এটা বাফিয়ে না নিলে রান্নাটা কিন্তু একদম কালো কালো হয়ে থাকবে। ঠোঁয়াশগুলোকে 4-5 মিনিট ধরে আমি সিদ্ধ করে পানি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠোঁয়াশগুলো ঠান্ডা করে নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে ঠোঁয়াশের মধ্যে যে আরও এক্সট্রা পানি রয়েছে এগুলো ফেলে দেব। ঠোঁয়াশটা কিন্তু অনেকটাই শাপলার মতো। দেখতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে ঠোঁয়াশের পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি ঠোঁয়াশগুলো আজকে ভাজি করব তাই জন্য ঠোঁয়াশের মধ্যে কিন্তু একদমই পানি থাকা যাবে না, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন ঠোঁয়াশটাকে একটা সাইডে রেখে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 3 থেকে 4টা শুকনো মরিচ আমি টুকরো করে নিয়ে এগুলাকে ভাজি করে নিয়েছি। শুকনো মরিচটাও একটু কালো কালো হয়ে আসলে 4-5টা রসুনের কুচি করে দিয়েছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ভিডিওটি দেখে নেবেন। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রসুনটা একটু লালচে কালার করে নিয়েছি। এ পর্যায়ে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এই উপকরণগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজি করে নেব। এই রেসিপিটাতে চিংড়ি মাছ দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। চিংড়ি মাছটা দিলে এটার স্বাদ একটু ভালো আসে, তবে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ঠোঁয়াশটা ভাজি করা যায়, খেতে কিন্তু মন্দ না। চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে তাহলে চিংড়ি মাছটা না দিয়ে বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু ঠোঁয়াশ ভাজি করে নিতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো। যেহেতু শুকনো মরিচটা দিয়েছি তাই জন্য লাল মরিচের গুঁড়ো দিব না। এখন সব কিছু উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখনই চিংড়ি মাছগুলো একটু হয়ে আসবে এ পর্যায়ে আমি ঠোঁয়াশগুলো দিয়ে দেব। যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু এই ঠোঁয়াশ সবজিটা কিন্তু খুবই উপকারী। এই ঠোঁয়াশটা কিন্তু ভাজি করতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঠোঁয়াশটা ভাজি করা যায়। হাই ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এই ঠোঁয়াশ সবজিটা কিন্তু খুবই উপকারী সবজি। ঠোঁয়াশটা দেওয়ার পরে এখন সব কিছু উপকরণ একদম ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে ঠোঁয়াশগুলোকে একদম নেড়ে ছেড়ে ভাজি করে নিতে হবে। আর ঠোঁয়াশের মধ্যে যে এক্সট্রা পানি রয়েছে এগুলো শুকিয়ে নিতে হবে, একদম তেলের উপরে নিয়ে আসতে হবে। এভাবে করে যদি আপনারা ঠোঁয়াশটা ভাজি করে থাকেন তাহলে খেতে ভীষণ মজা লাগবে, আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে এদিকে আমার ঠোঁয়াশটা ভাজি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আপনারা এই বিলুপ্তিপ্রায় সবজিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবেন এবং আপনাদের খাবার টেবিলের মেনুতে এই ঠোঁয়াশ সবজিটা সংযুক্ত করবেন। বিলুপ্তিপ্রায় সবজিটি সবার সাথে শেয়ার করবেন, আর একবার হলে বাসায় ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।